কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধি তত্ত্বের যে আমরা পড়লাম তার কিছু এমসিকিউ মানে ইন্টেলিজেন্স চ্যাপ্টার থেকে যে যতগুলো এমসিকিউ হয় আমরা আলোচনা করবো দুটো পার্টে। আজকে প্রথম পার্ট, আজকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করবো, কালকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। এর আগে আশা করি তোমরা সমস্ত যে থিওরিগুলো তার ভিডিও দেখেছো, কারণ তার ভিডিও না দেখলে সেগুলো না দেখলে তোমরা অ্যান্সার গুলো তা বুঝতে পারবে না, কারণ এগুলো বুদ্ধি তত্ত্বে তো এগুলো তোমার অনেকগুলো থিওরি নাম থাকবে, তার কি কি তত্ত্ব হচ্ছে, তাই তোমরা আগে এমসিকিউ দেখার আগে আগে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তারপরে দেখতে আসবে। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে তাহলে আমরা যে কিছু এমসিকিউ করবো প্রথম পার্টে, এবং দ্বিতীয় পার্টে কিছু এমসিকিউ আমরা ইন্টেলিজেন্স বা বুদ্ধির আমরা চ্যাপ্টার কমপ্লিট করে নতুন অধ্যায় শুরু করবো। দেখা যায় প্রথম কি আছে, 1 নম্বর কোশ্চেন আছে, বুদ্ধির একাধিক সংখ্যা থাকার কারণ। বুদ্ধির একাধিক সংখ্যা থাকার কারণ হলো এ, বুদ্ধি একটি জটিল মানসিক ধারণা। বি, বুদ্ধির সংখ্যা দায়ী বুদ্ধিকে আংশিকভাবে বিবেচনা করে। সি, সব ধরনের মানসিক কাজে কম বেশি বুদ্ধির প্রয়োজন হয়। ডি হলো উপরে সবগুলি। সঠিক আনসার হবে তোমার ডি, উপরে সবগুলি। The reason of the multiple definition of intelligence are: intelligence is complex mental concept. Definition of intelligence have been considered intelligence partiality. CL, all mental activity require more or less intelligence. D হলো all of the above. সঠিক আনসার হবে ডি। 2 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন ধরনের আচরণের বুদ্ধির প্রয়োজন হয় না? নিচের কোন ধরনের আচরণের বুদ্ধি প্রয়োজন হয়? এ হলো চেষ্টা ও ভ্রান্তি আচরণ। বি হলো প্রতিবদ্ধ প্রতিক্রিয়াজাত আচরণ। সি হলো অনুবর্তিত প্রতিক্রিয়াজাত আচরণ। ডি হলো উপরে সবকটি। সঠিক আনসার হবে তোমার বি, প্রতিবদ্ধ ক্রিয়াজাত আচরণে কোনো বুদ্ধির প্রয়োজন হয় না। হুইচ অফ দ্য ফলোইং বিহেভিয়ার্স ডাজ নট রিকোয়ার ইন্টেলিজেন্ট? ট্রায়াল অ্যান্ড এরর বিহেভিয়ার, রিফ্লেক্টিভ বিহেভিয়ার, ফলো আপ, রিয়াক্টিভ বিহেভিয়ার, অল অফ দিস। সঠিক আনসার হবে বি, রিফ্লেক্টিভ বিহেভিয়ার। 3 নম্বর কোশ্চেন কি আছে, নিম্ন উল্লেখিত মনোবিদদের মধ্যে কে বা কারা বুদ্ধির উপর সামগ্রিক সংখ্যা দিয়েছেন? কি বলছে, কারা বুদ্ধির উপর সামগ্রিক সংখ্যা দিয়েছে? এটা হবে এই তোরা ডেভিস ভেক্সলার, বি তো টারম্যান, সি তো শটার্ট, এগুলো বিনে। ঠিক আছে, তাহলে কি হবে তোমার বিনে। সঠিক অ্যান্সার তোমার হবে বি, যেটা হচ্ছে 1 আর 3, এরা সামগ্রিক বুদ্ধির সংখ্যা দিয়েছেন, এগুলো ডেভিস ভেক্সলার এবং স্টটার্ড। না, সঠিক কথা ভুল হচ্ছে। হ্যাঁ, ডেভিস, হ্যাঁ ঠিক আছে, ডেভিস ভার্সার এবং টোটাল মানে যেটি ঠিক আছে, বি না ডি হবে। ঠিক আছে, ডি 1 আর 3, সঠিক আনসার হবে 1 আর 3। ঠিক আছে, যারা মনে করছে বুদ্ধির সংখ্যা সামগ্রিক সংখ্যা দিয়েছেন। হু এবং দ্য ফলোইং সাইকোলজিস্ট গেভ এ comprehensive definition of intelligence? ডেভিস ভেক্সলার, টারম্যান, স্ট্যাডুড, বিনে। সঠিক আনসার হবে ডি, 1 আর 3। 1 ডেভিস ভেক্সলার এবং 3 স্ট্যাটার্ড, স্টুডার্ট। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন হলো, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা সংখ্যাটি দিয়েছেন বিনে, পিয়াজে, ব্যাকিংহাম, টারম্যান। সঠিক অ্যান্সার হবে ডি, স্টারম্যান। ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্ট ডিফাইন্স বাই বিন, বিনে হবে এটা, বিনে, পিয়াজেট, বাকিংহাম, টারম্যান। সঠিক হবে ডি, টারম্যান। 5 নম্বর কোশ্চেন আছে, বুদ্ধির সম্পর্কিত কোন ধারণাটি সর্বাপেক্ষা অধিক গ্রহণযোগ্য? বুদ্ধির সম্পর্কিত কোন ধারণাটি সবচেয়ে অধিক গ্রহণযোগ্য? এ হলো নতুন পরিস্থিতির সঙ্গে অভিযোজনের ক্ষমতা হলো বুদ্ধি। বি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হলো বুদ্ধি। সি হলো বুদ্ধি হলো শিখন ক্ষমতা। ডি হলো উপরে কোনটি নয়। সঠিক আনসার হবে তোমার এ, বুদ্ধি নতুন পরিস্থিতিতে অভিযোজনের ক্ষমতা হলো বুদ্ধি। 5 নম্বর কোশ্চেন যে হুইচ কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স ইজ মোস্ট অ্যাকসেপ্টেবল? Intelligence is the ability to adapt new situation. Intelligence is the ability to think abstractly. Intelligence is the ability to learn. None of these above. সঠিক আনসার A. Intelligence is the ability to adapt to new situation. মানে বুদ্ধি সেটাকে যখন কোনো নতুন পরিস্থিতির সমস্যায় পড়ে গেলে তোমার যখন বুদ্ধি থাকে তুমি সেখানেও ম্যানেজ করে দেবে, সেটা হচ্ছে বুদ্ধি। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন, সাধারণত শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধির বন্টন হলো কম বুদ্ধিসম্পন্ন, গড় বুদ্ধিসম্পন্ন এবং শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান থেকে বুদ্ধিসম্পন্ন। এখানে কি বলছে,
দুই আছে কম বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা বেশি, গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা তার চেয়ে কম, অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা তার চেয়ে কম। সিতে হলে কম বুদ্ধি সম্পন্ন এবং অধিক বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কম, গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা বেশি। ডিতে আছে কম বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর সঙ্গে অধিক গড় বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা তার থেকে অধিক অধিক বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। সঠিক আনসার সি, কম বুদ্ধিসম্পন্ন বা এবং অধিক বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর মধ্যে সংখ্যা কম এবং গড় বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা বেশি। ঠিক আছে, নেচার নাম্বার অফ স্টুডেন্ট উইল বি লো ইন্টেলিজেন্ট অ্যান্ড হাই ইন্টেলিজেন্ট ইজ লেস, মানে যেখানে উচ্চ কম আছে, কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট উইথ দ্য এভারেজ ইন্টেলিজেন্স অফ দ্য সাম, মানে মধ্যবর্তী যারা বলছে যারা খুব জিনিয়াস তারাও নেই, যারা খুব তারাও নেই, কিন্তু যারা মাঝে আছে তাদের মধ্যে বুদ্ধি ক্ষমতা আছে, তার সংখ্যা বেশি, তাদের মধ্যে সংখ্যাটা সাথে বেশি। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন হলো বুদ্ধিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে? বুদ্ধিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে? এর 2টি, 3টি, 4টি, 5টি, তিনটি, 4টি। ইন হাউ মেনি ক্যাটাগরি দ্য ইন্টেলিজেন্ট ডিভাইডেড? 2, 3, 4, 5, এটা হবে 4। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বৃদ্ধির বুদ্ধি, সেটা বুদ্ধি হবে বুদ্ধি শ্রেণী নয়, এটা মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, পরামর্শ পারদর্শী বুদ্ধি এবং পক্ষপাতী বুদ্ধি। আরেকটা হবে সি, পারদর্শিতা কোনো বুদ্ধির মধ্যে পড়ে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্রোথ, নট এ ইন্টেলিজেন্স ক্লাস? এমোডিয়েন্স ইন্টেলিজেন্স, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, প্রফেশনাল ইন্টেলিজেন্স এবং পার্টিকুলার ইন্টেলিজেন্স। সঠিক হবে তোমার 8 নম্বর সি, তোমার কি হবে সি, হলো প্রফেশনাল ইন্টেলিজেন্স। 9 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি সঠিক? এ হলো বুদ্ধি সজাত, বি বুদ্ধি অর্জিত, সি বুদ্ধি সজাত অর্জিত, ডি বুদ্ধি সজাত অর্জিত এবং অনুসারে সাপেক্ষ। সঠিক আনসার হবে তোমার সি, বুদ্ধি সজাত এবং অর্জিত। ইট ইজ দ্য বিলো কারেক্ট, ইন্টেলিজেন্ট ইজ দ্য ইনেটেড অ্যাকোয়ার্ড টু ইন্টেলিজেন্ট, দ্য ইন্টেলিজেন্ট ইজ দ্য ইনেটেড অ্যান্ড অ্যাকোয়ার্ড, the intelligence is the innate, acquired and subject to practical. সঠিক হিসাবে তোমার সি, এটা হবে ইন্টেলিজেন্স ইজ এ ইমিডিয়েট অ্যান্ড অ্যাকুরেট, ইনিটেড অ্যান্ড অ্যাকুরেট, মানে বুদ্ধি হলো সজাত এবং অর্জিত। 10 নম্বর কোশ্চেনে নিচের কোনটি সঠিক নয়? বুদ্ধি পরিমাপযোগ্য, এটা ঠিক। বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, তাই কি হয়? বুদ্ধির ক্ষেত্রে জাতিগত পার্থক্য নেই, বুদ্ধির ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। সঠিক আনসার হবে তোমার বি, বুদ্ধির ক্ষেত্রে যৌনগত পার্থক্য আছে, এটা সঠিক নয়। ঠিক আছে, it is the below correct, intelligence is a measurable, there are sex difference in the intelligence, there are no racial difference of intelligence, there are difference individual difference in the intelligence. সঠিক হবে বি, যে there are sex difference in intelligence, যৌনগত পার্থক্য। ঠিক আছে, আর নম্বর কোশ্চেন, স্পিয়ারম্যান বুদ্ধির সময় তার সংশ্লিষ্ট কয়টি উপাদানের কথা বলেছেন? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক আনসার হবে এ, 3টি, মানে স্পিয়ারম্যান তার বুদ্ধির সময় 3টি আছে। এটা আমরা আগে বলছি স্পিয়ারম্যান দ্বিতীয় থিওরি আছে সজাত এবং অর্জিত, এটা হচ্ছে এটা স্পিয়ারম্যানের 3টি উপাদানের কথা উল্লেখ করেছেন। হোয়াট ইজ দ্য এক্সেপ্ট অফ ইন্টেলিজেন্ট ডিড স্পিয়ারম্যান মেনশন অফ দ্য এনভায়রনমেন্টাল রাইজিং অফ দ্য থিওরি? এটা 3, 4, 5, 6। সঠিক আনসার হবে এ, 3। 12 কোশ্চেনে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের বক্তা কি? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রতিষ্ঠা ক্যাটেল, থর্নডাইক, থার্স্টন, কেউ নয়। সঠিক আনসার হবে ডি, কেউ নয়, এখানে এর মধ্যে কেউ নয়। ঠিক আছে, হুই দ্য ফাউন্ডার অফ দ্য টু কম্পোনেন্ট ইন দ্য থিওরি অফ ইন্টেলিজেন্স? ক্যাটেল, থর্নডাইক, থার্স্টন এবং নন, এখানে থার্স্টন। সঠিক, এখানে কেউ নয়, সঠিক আনসার এখানে কেউ নয়। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেন, দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা কি? দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা, বাচনিক ক্ষমতা ও অবাচনিক ক্ষমতা। ডি হল সংখ্যাবাচক ক্ষমতা, মানসিক বাচনিক ক্ষমতা। ডি হল সাধারণ ক্ষমতা, বিশেষ ক্ষমতা। ডি হল ডি হল সমস্যা সমাধান এবং প্রত্যক্ষণ ক্ষমতা। 13 কি হবে সি, সাধারণ ক্ষমতা এবং বিশেষ ক্ষমতা। হোয়াট ইজ দ্য পার্সন টু কম্পোনেন্ট থিওরি? ভার্বাল অ্যাবিলিটি আর নন ভার্বাল অ্যাবিলিটি, নাম্বারিক অ্যাবিলিটি, ভার্বাল অ্যাবিলিটি, জেনারেল পাওয়ার এবং প্রেসার পাওয়ার। এই জেনারেল পাওয়ারটা আর যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি টু অবজারভেশন অ্যাবিলিটি। সঠিক আনসার হবে সি,
জেনারেল পাওয়ার এবং স্পেশাল পাওয়ার। 14 নম্বর কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। সঠিক উত্তরটি চিহ্নিত করো। সাধারণ ক্ষমতা সর্বজনীন, সাধারণ ক্ষমতা সহজাত, সাধারণ ক্ষমতা প্রতিটি কাজে কম বেশি প্রয়োজন হয়, উপরে সব, সাধারণ ক্ষমতা প্রতিটি কাজে কম বেশি প্রয়োজন হয়, ডি হলো উপরে সবগুলি। সঠিক অ্যান্সার হবে ডি, উপরে সবগুলি। মার্ক দ্য কারেক্ট অ্যান্সার। জেনারেল পাওয়ার অফ দ্য ইনভার্সাল, জেনারেল ক্যাপাসিটি অফ ইনহেরিটেড, জেনারেল এবিলিটি টু রিকোয়ার মোর অ্যান্ড লেস এভরি জব। সি হল ডি হলো অল অফ দিস অ্যাবাভ। সঠিক হবে তার 14 নম্বরে ডি, অল অফ দিস অ্যাবাভ। 15 নম্বর কি আছে, ভুল উত্তরটি চিহ্নিত করো। বিশেষ ক্ষমতা বৈশিষ্ট্য হলো, এটি প্রধানত সহজাত, বি প্রতিটি কাজে পৃথক পৃথক বিশেষ ক্ষমতা প্রয়োজন হয়, সি হলো একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ ক্ষমতা থাকতে পারে। এবার আছে, বলছে এবার তো কোনো ভুল চিহ্ন, ভুল বুঝলে, ভুল বলছে, এরা সবই থাকে ভিন্ন বিশেষ, ভিন্ন ভিন্ন বিশেষ ক্ষমতার মধ্যে কোনো সম্পর্ক থাকে না। এখানে সঠিক হিসাবে ভুল হবে এ 15, এটা এটাই সহজাত নয়। Mark the wrong answer. Characteristic of the special power. It is mainly inactivity, instinct. Each job required to separate special ability. BSCL to some person may be more than one special power. Here there are no correlation between the various special powers. সঠিক answer হবে it is mainly instinctive. এটা প্রধানত সহজাত। 16 কোশ্চেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা ও বিশেষ ক্ষমতাকে বৃদ্ধির চেষ্টা করবেন। বি হলো সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা সহজ হওয়ার, কেবল 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 বিশেষ ক্ষমতা, কেবল বিশেষ ক্ষমতা বৃদ্ধি করতে চেষ্টা করবেন। সি হলো সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা, অনেক বিশেষ ক্ষমতাকে সক্রিয় করার চেষ্টা করবেন। ডি হলো সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা, বিশেষ ক্ষমতা এবং সহায়তা হওয়ার বেশ কিছু অধিকার দেবে। সঠিক অ্যান্সার এখানে 16তম সঠিক অ্যান্সার হবে সি। এটা সাধারণ ক্ষমতা, দলগত ক্ষমতা, বিশেষ ক্ষমতাকে অংশ করে। এটা সঠিক অ্যান্সার হবে সি। ঠিক আছে, দেখে ভালো করে। স্পিয়ারম্যান মতে তার মতে চিহ্নিত শক্তি হলো বিশেষ ধরনের শক্তি, বিশেষ ধরনের সাধারণ শক্তি, দলগত শক্তি, না উপরে কোনটি নয়। সত্যি হবে সি, দলগত শক্তি। অ্যাকর্ডিং টু স্পিয়ারম্যান দ্য পাওয়ার অফ ডিনোটেড বাই স্পেশাল টাইপ অফ স্পেশাল এনার্জি, স্পেশাল টাইপ অফ জেনারেল এনার্জি, গ্রুপ পাওয়ার এবং নন অফ দি এবাভ। সঠিক অ্যান্সার সি, গ্রুপ পাওয়ার। 18 নম্বর কোশ্চেন হলো, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদান তত্ত্বটি কয়টি উপাদানের কথা বলা হয়েছে? এখানে এ হলো 5টি, বি হলো 7টি, সি হলো 9টি এবং ডি হলো 4টি। এখানে হবে সঠিক হিসাবে বি 7টি। থার্স্টনে বলছে না এসবি পরম। হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট দ্য থার্স্টনি থিওরি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটি? 5, 7, 9, 4। সঠিক হবে বি 7। 19 নম্বর কোশ্চেন আছে, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদানগুলি কি হলো? পরস্পর নিরপেক্ষ, পরস্পর সম্পর্কিত, কয়েকটির মধ্যে সম্পর্ক আছে, কয়েকটির মধ্যে নিরপেক্ষ, ডি হলো উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে তোমার এই যে পরস্পর নিরপেক্ষ। থার্স্টন দ্য প্রাইমারি সাইকোলজিক্যাল এলিমেন্ট ইজ দ্য মিউচুয়াল ন্যাচারাল, তাহলে ইন্টারেক্টেড, সাম অফ দ্য কোরিলেটেড অ্যান্ড সাম অফ দ্য ন্যাচারাল অ্যান্ড ডিথ হলো নন অফ দি অ্যাবাভ দ্য কারেক্ট। সঠিক আছে এই মিউচুয়াল ন্যাচারাল, পরস্পর নিরপেক্ষ, নিউট্রাল, মিউচুয়াল নিউট্রাল, পরস্পর নিরপেক্ষ, এটা মনে রাখবে। 20 নম্বর কোশ্চেন আছেন, থার্স্টনের 7টি মৌলিক উপাদান তত্ত্ব নিচে কোনটি নেই? এ স্থানিক ক্ষমতা, বি প্রত্যক্ষর ক্ষমতা, সি হলো যুক্তিদানের ক্ষমতা, ডি হলো অভিযোজনের ক্ষমতা। সঠিক অ্যান্সার হবে এখানে ডি, দিয়েছে অভিযোজনের ক্ষমতা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য থার্স্টন 7 বেসিক এলিমেন্ট? এলে স্পেশাল এলিমেন্ট, পাওয়ার অফ টেস্টিফাই, রিজনাল এবিলিটি এবং অ্যাডাপ্টেশন। সঠিক অ্যান্সার ডি, অ্যাডাপ্টেশন। নিচের কোনটি সঠিক নয়? বুদ্ধি ত্রিমাত্রিক তত্ত্বে প্রক্রিয়া মাত্রা 1টি শ্রেণীতে আছে, বিষয়গত মাত্রা 4টি শ্রেণীতে আছে, ফলশ্রুতি মাত্রা 6টি শ্রেণীতে আছে, বুদ্ধি মোট শতাংশ 150। সঠিক অ্যান্সার, এটা ভুল, এটা ঠিক নয় ডি, এটা মোট 150, এটা 30 নয়, এটা আমরা করেছিলাম 150। ঠিক আছে, 5 ইন্টু 6 ইন্টু 6। ঠিক আছে,
Which the following is not correct is the three-dimensional theory of intelligence. There is a one class production dimension. There are four class in the thematic dimension. There are six class and resulting of the magnitude. There are the total number of component of the intelligence is 130. সঠিক আসলে ভুল, এর মধ্যে এটা দিকটাই ভুল, ঠিক আছে, কোনো সঠিক নয়। 22 নম্বর কোশ্চেন, বুদ্ধি ত্রিমাত্রিক তত্ত্বের উদ্ভাবক কি? স্টার্নবার্গ, স্ক্যাটেল এবং হর্ন, থর্নডাইক, গিলফোর্ড। সঠিক অ্যান্সার হবে ডি, গিলফোর্ড। Who invented the invented three-dimensional theory and intelligence? স্টার্নবার্গ, ক্যাটল অ্যান্ড থর্নডাইক এবং গিলফোর্ড। সঠিক অ্যান্সার হবে গিলফোর্ড। গিয়েছে 24 নম্বর কোশ্চেনে, প্রথমে 1983 খ্রিস্টাব্দে গার্নার তার বহুমুখী তত্ত্বে কত ধরনের বুদ্ধি কথা উল্লেখ করেছেন? গার্নার 1983 সালে গার্নারের তার যে একটা থিওরি ছিল, প্রথমে তার কত রকম বুদ্ধি কথা বলেছিলেন? এটা হবে প্রথমে 5, 7, 6, 7, 8। এটা সঠিক আনসার হবে 7। ফার্স্ট 1983 যে গার্ডনার ইন দ্য মাল্টি ইন্টেলিজেন্স ডিউ দ্য মেনশন ইন দ্য কাইন্ড অফ ইন্টেলিজেন্স 7, 8, 5, 6। সঠিক আনসার হবে 7। দেখো আগে পিছিয়ে হয়েছে 7, এটা সি থাকে, এটা আগে পিছিয়ে, তাহলে 7 7ই বলেছে প্রথমে। 25 নম্বর কোশ্চেন, যে সংশোধনের পর গার্ডনার 1918 সালে কয়টি বুদ্ধি কথা বলেন? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে বি, 3টি। After the revising the revision 1998, Gardner added what is the idea? 2, 3, 4, 5. Short answer 1. Sorry, 3. 2 নম্বর কোশ্চেন বলছে বি 3, ঠিক আছে, 3টা হবে 3টা। 26 নম্বর নিচে কোনটি কোনটি গার্ডনার প্রস্তাবিত ভৌমিক তত্ত্বের শ্রেণী নয়? ভাষাগত বুদ্ধি, যুক্তি গাণিতিক বুদ্ধি, স্থানিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি। তারপরে সঠিক হিসেবে ডি, সামাজিক বুদ্ধি। Which of the following is not a category? The theory of multiple intelligence proposed by Colt Gardner. এটা সবাই ইন্টেলিজেন্ট, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, সি হলো স্পেশাল ইন্টেলিজেন্স, ডি হলো সোশ্যাল ইন্টেলিজেন্স। সঠিক হবে ডি, সোশ্যাল ইন্টেলিজেন্স। ভৌমিক তত্ত্বের শ্রেণীভাগ নয় এটা, বাকিগুলো ভৌমিক তত্ত্বে আছে কিন্তু এটা নেই। 57 কোশ্চেন, যে গার্ডনার প্রস্তাবিত ভৌমিক বুদ্ধির শ্রেণীভাগের মধ্যে নিচের কোনটি বিরুদ্ধে সমাধান হয়েছে? ঠিক আছে, নিচে কোনটি বিরুদ্ধে সমাজে? এ স্থানিক বুদ্ধি, বি অন্তর্ব্যক্তি বুদ্ধি, দেহ সঞ্চালক বুদ্ধি এবং ভাষাগত বুদ্ধি। সঠিক আনসার বি, অন্তর্ব্যক্তিগত বুদ্ধি। What the criticism have been made against the multiple intelligence proposed by Gardner among the classes of lower cloth? A bit of intelligence, interpersonal intelligence, a psychological intelligence এবং linguistic intelligence। এটি সঠিক হবে বিটা, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। তা 28 নম্বর প্রশ্ন আছে, গার্ডনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধি তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সঠিক হলো? ভাষা বুদ্ধি, যুক্তি, ভাষাগত বুঝি, যুক্তি গাণিতিক বুদ্ধি এবং বিদ্যালয়ে পঠন পাঠন গুরুত্বপূর্ণ। বি হলো অন্তর্ব্যক্তি বুদ্ধি এবং অন্তর্ব্যক্ত বুদ্ধির শিক্ষাগত মূল্য বিশেষ গুরুত্বপূর্ণ। সি হলো বুদ্ধির শ্রেণী অনুযায়ী আদর্শ বুদ্ধি অভিজ্ঞতা প্রস্তুত করা সহজ। ডি হলো উপরে সবগুলি। সঠিক অ্যান্সার হবে তোমার ডি, উপরে সবগুলি। ইংলিশটা দেখে নেবে, সঠিক অ্যান্সার এটা, অল দিস অ্যাবাভ। 29 নম্বর কোশ্চেন, গার্ডনার প্রস্তাবিত বহুমুখী বুদ্ধি তত্ত্বের মধ্যে নিচের কোনটি নয়? বারবার একটা প্রশ্ন আছে, ভালো পড়ো। এক হলো বিমূর্ত বুদ্ধি, পক্ষ বুদ্ধি, সামাজিক বুদ্ধি, উপরে সবগুলি। কোশ্চেন হলো বি, উপরে সবগুলি। Which of the following is not including the Gardner theory, multiple intelligence, abstract intelligence, প্রক্ষোভিক ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স এবং অল অফ দিস। সঠিক ডি, অল অফ দিস। 30 নম্বর কোশ্চেন, বুদ্ধি পরিমাপের জন্য স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা ব্যবহার করেন কি? এজ স্কেল, পার্সেন্টাইল স্কেল, ডিভিয়েশন আইকিউ। কোনটা এর মধ্যে? উপরে কোনটা না? সঠিক হবে এ, এজ স্কেল। The Stanford Bean experience not with the use the measurement intelligence, age scale, percentile, deviation এবং none of the above। সঠিক অ্যান্সার হবে তোমার এ,
এজ স্কেল, ঠিক আছে, সঠিক অ্যান্সার এজ স্কেল। 31 নম্বর কোশ্চেন আছে কি, নিম্নে কোনটি সম্পদের অভিক্ষা? 31 নম্বর কোশ্চেন, ডায়ারবন ফর্ম বোর্ড অভিক্ষা, ভেক্সলার বেলিডিউ অভিক্ষা, ড্র এ ম্যান অভিক্ষা, ডি হলো আমি আলফা অভিক্ষা। সঠিক অ্যান্সার এখানে 31 নম্বরে এ, দেখো ডিয়ারবন ফর্ম বোর্ড অভিক্ষা। তা ফলোইং দ্য কন্টেন্ট দ্য অ্যামেন্ডমেন্ট, এটা হবে ডিয়ারবন ফর্ম বোর্ড এক্সপিরিয়েন্স, বি হলো ভেক্সলার বেলিডিউ অভিক্ষা, শীতল ড্র এ ম্যান অভিক্ষা, ডি হলো এ আলফান আই আলফা এক্সপিরিয়েন্স অভিক্ষা। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে এই ডারবান ফর্ম বোর্ড এক্সপিরিয়েন্সন। 32 নম্বর কোশ্চেন গেল, মানসিক বয়সের ধারণা সর্বপ্রথম উল্লেখদেন কে? উইলিয়াম স্টার্ন, সি হলো বিনে, বি হলো ক্যাটল, ডি হলো কেউ নয়। সঠিক অ্যান্সার হবে সি বিনে, প্রথম দিয়েছিল প্রশ্ন ধারণা। দ্য কনসেপ্ট অফ দ্য মেন্টাল এজ অ্যাজ এ ফার্স্ট মেনশন বাই উইলিয়াম স্টার্ন, বিনে, ক্যাটল এবং নন অফ দিও। সঠিক অ্যান্সার হবে বিনে। ঠিক আছে, 33 নম্বর কোশ্চেন হলো, আইকিউ এর ধারণা সংশোধন করেন কে? বিনে, উইলিয়াম স্টার্ন, ক্যাটেল, গ্যালটন। সঠিক অ্যান্সার হবে সি উইলিয়াম স্টার্ন। 33 কোশ্চেন হলো, ইন দ্য কনসেপ্ট অফ ট্রেন ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডাকশন বাই বিনে, উইলিয়াম স্টার্ন, ক্যাটল এবং গ্যালটন। সঠিক অ্যান্সার হবে সি উইলিয়াম স্টার্ন। 35 কোশ্চেন হলো, নিচের কোনটি, ঠিক আছে, নিচে কোনটি স্টার্নবার্গের প্রক্রিয়া তত্ত্বের অনুপস্থিত? পূর্ব পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে সম্পর্ক স্থাপন, বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা, সমস্যা সমাধানে যোগ দিয়ে বিচার করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা। সঠিক হিসাবে সি, মানে তোমার বিভিন্ন ঘটনার মধ্যে সামান্যীকরণ করা। হুইচ অফ দ্য ফলোইং দ্য মিসিং ফর দ্য স্টার্নবার্গ প্রপোজাল থিওরি রিলেটেড বিটুইন দ্য পাস্ট সিচুয়েশন ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন? সি হলো মিনিমাইজ দ্য বিটুইন দ্য ডিফারেন্ট ইভেন্ট, সি হলো জাজিং দ্য রিলেশনশিপ, রিয়ালিটি ফ্রম প্রবলেম সলভিং, দ্য টকিং দ্য নেসেসারি রিজন। সঠিক অ্যান্সার হবে সি দ্য মিনিমাইজ বিটুইন দ্য ডিফারেন্স ইভেন্ট। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে 35 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। ভিডিওটা আস্তে আস্তে দেখো এবং তার সঙ্গে বইটা কাজ করে রাখবে যাতে তোমার পড়তে সুবিধা হয়। থ্যাংক ইউ। ভালো লাগে পড়াশোনা করো, যদি অবশ্যই চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব।